اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين. আচ্ছা, আজকে আমরা আকিদার হয়তো 10 কিংবা 11 নম্বর ক্লাস। যেটাই হোক, আল্লাহ তাআলা আমাদের সব কিছুতে বরকত দান করুক। তো আমরা ইতিপূর্বে আকিদা একদম শুরু থেকে পড়ছি, এখন আলহামদুলিল্লাহ তাওহীদে এসে পৌঁছেছি। আমরা বলছিলাম যে আকিদার যে ম্যাপটা, প্রথমে হচ্ছে কিছু মুকাদ্দিমাত অর্থাৎ কিছু বেসিক কিছু আলোচনা, তারপরে হচ্ছে ইলাহিয়াত অর্থাৎ আল্লাহ সংক্রান্ত আলোচনা সুবহানাহু ওয়া তাআলা, থার্ডে হচ্ছে দিনিয়াত দিন সংক্রান্ত আলোচনা, ইমান কি কুফর কি, মানুষ কখন ইমান হারাবে, কখন, এই জাতীয় আলোচনা। তারপরে চতুর্থ হচ্ছে নবুওয়াত, নবী রাসূল ফেরেশতা কোরআন ইত্যাদি, এই রিলেটেড আলোচনা। পঞ্চমে ছিল গাইবিয়াত, গায়েব সম্পর্কে আলোচনা, আখিরাত, গায়েব, কিয়ামত, এই রিলেটেড আলোচনা। ষষ্ঠে ছিল মুতাফাররিকাত অর্থাৎ বিভিন্ন ছড়ানো ছিটানো বিষয়। তো আমরা এই কয়টা বিষয় নিয়ে পড়ছি। আমরা মুকাদ্দিমাত পড়ছিলাম আলহামদুলিল্লাহ। মুকাদ্দিমাত অর্থাৎ যেটা আমাদের কিছু বেসিক আলোচনা, এবং আমরা ইলাহিয়াত অর্থাৎ আল্লাহ সংক্রান্ত আলোচনা শুরু করছি, এবং সেখানে আমরা বলছি যে আল্লাহ সংক্রান্ত আলোচনা আমরা প্রথমে তাওহীদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে। এরপরে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী নিয়ে। তারপরে আলোচনা করব আল্লাহ তাআলার তাকদীর নিয়ে। তো আমরা মুকাদ্দিমাত পড়ছি, জাস্ট আগের পড়াগুলো একবার রিভাইজ দিয়ে দেবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা পড়ছি যে আহলে সুন্নাতের মানহাজ দ্বারা আমরা কি বুঝি। আমরা বলছি যে যে বিষয়ে ইজমা আছে, ঐক্য আছে, সকল আলেমরা একমত, এই যে রিলেটেড বিষয়গুলোকে আহলে সুন্নাতের মত বলা হয়। তো আমার নিজস্ব কোনো গবেষণা সেটা করাকে আহলে সুন্নাত বা সালাফি বা আহলে হাদিস বা হক পথ বা হক, মানে যে নামে আমি ডাকি না কেন সত্যপথকে, এটা উচিত না। যেমন উদাহরণস্বরূপ, আমরা আমাদের দেশে অথবা আমাদের মুসলিম বিশ্বে অনেকে দেখা যাচ্ছে অনেক মুসলিমরা হাত উঠায় নামাজে, অনেকে হাত উঠাচ্ছে না, উঠায়। বিভিন্ন মাসালা আছে, যেমন আমাদের বাংলাদেশের সালাফিদের। তো এই আমলগুলো আমাদের বাংলাদেশের যে সকল আহলে হাদিসগণ আছেন, ওনাদের একটা দাবি হচ্ছে যে আমরা একদম কোরআন হাদিসের পথে আছি, হাদিসের পথে আছি, সত্য পথে আছি। তো ভালো, আলহামদুলিল্লাহ। তবে এখানে আমাদেরকে পার্থক্য করতে হবে যে কোন বিষয়টা সকল আলেমরা একমত, আর কোন বিষয়টা আমার ব্যক্তিগত কোনো একজন আলেমের মত। তো যেটা কোনো একজন আলেমের মত, ব্যক্তিগতভাবে ইখতিলাফি মত আছে, এই বিষয়গুলোকে আহলে সুন্নাতের অথবা এই বিষয়গুলোকে মানে সত্য পথ, একমাত্র সত্য হিসেবে বলা যাবে না। যেমন আহলুল হাদিস এই শব্দ দ্বারা স্বাভাবিকভাবে ইসলামে বোঝানো হতো সত্য পথে যারা আছে। তো আহলুল হাদিস হচ্ছে সত্য মানহাজ। তো এই মানহাজটাকে শুধুমাত্র কিছু ফিকহি মাসালার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। যাই হোক, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে। এরপরে আমরা আলোচনা করেছি আহলে সুন্নাতের একটা মূলনীতি নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাআত। জামাআত মানে হচ্ছে ঐক্য। তো আহলে সুন্নাত তারা জামাআত বা ঐক্যতে অনেক বেশি গুরুত্ব দিতেন, অনেক বেশি গুরুত্ব দিয়ে বিষয়টা পড়ছি। তারপর আমরা পড়ছি যে আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু অনেক ডিটেলস আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাস 1, 2, 3 এগুলো ফিরে যাবো ইনশাল্লাহ, যদি আজকে নতুন অনেকে এসে থাকি। এরপরে আমাদের দ্বিতীয় একটা মূলনীতি পড়েছি যে অধিকাংশ মুসলমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের। তাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু তারা অধিকাংশ মানুষ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সত্য পথে। তারা যখন বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এরপরে যদি তাদের কিছু ভুল থাকেও, তাহলেও তাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির বাইরে বের করতে পারবো না। এই জন্য আমাদের অনেকের একটা ভুল আছে যে আমাদের দেশে মনে করেন অধিকাংশ মানুষ, অথবা একটা দেশে মনে করেন অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে আমাদের মাযহাবের না, কিংবা আমাদের ইসের না। তো আমরা সেই জায়গায় যে কি বললাম, যদি এখানে সেই জায়গায় আমরা বলি যে এদেশের অধিকাংশ মানুষ আহলে সুন্নাত না, বরং যারা যারা আমাদের দলের নাম লিখিয়েছে, আমাদের আলেমদের কাছে এসে মানে সহি আকীদা অথবা যেটাই হোক এগুলো শিখছে, তারা আহলে সুন্নাতের, তাহলে কথাটা ভুল। অধিকাংশ মানুষ যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তাদের যে বেসিক আকীদাগুলো থাকে, বেসিক বিশ্বাসগুলো থাকে, এগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে। কেননা আহলে সুন্নাত বিরোধী যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো বোঝাটা তো সহজ না। এই আকীদাগুলো জটিল প্রক্রিয়ায় প্রথমত মানে
দলিল দেওয়া হয় যে আকিদাগুলো সঠিক, তাদের আকিদাগুলো। এরপরে মানে সেই বিশ্বাস করাটাও জটিল, মানে তাদের আকিদাটা বিশ্বাস করতে গেলে আলাদা পড়া লাগবে। কিন্তু কোরআন হাদিসের আকিদা যেটা, এটা বিশ্বাস করতে আপনাকে আলাদা করে কোনো কিছু করা লাগবে না। আপনি জাস্ট কোরআন হাদিসের অর্থ বুঝলে আপনি আকিদাটা বুঝবেন। যেমন আমরা বিশেষ করে আল্লাহ তাআলা রাগ হন, আল্লাহ তাআলা খুশি হন আমাদের পরে, ভালো যারা ভালো কাজ করলে তারা খুশি হন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সাথে কথা বলবেন, এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। এগুলো কিন্তু আমাদের আকিদা, এগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের আকিদা, এবং এটাই কোরআন হাদিসের আকিদা। কিন্তু যারা আহলে সুন্নাতের না, তারা কিন্তু এগুলো বিশ্বাস করে না। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, সামনে আমরা পড়বো তাদের বিশ্বাস কি। তো অধিকাংশ মানুষ হচ্ছে আহলে সুন্নাতের। এরপরে আমরা জেনেছি যে আমাদের একমাত্র পরিপূর্ণ অনুসরণীয় ব্যক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, অতঃপর আমরা চলে এসেছি আহলুস সুন্নাতের ইস্তেদলাল, অর্থাৎ দলিল দেওয়ার এবং কোন একটা মাসালাকে দলিল হিসেবে, মানে কোন একটা বিষয়কে দলিল হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে কিছু মূলনীতি। তো এখানে 7টা মূলনীতি আছে, তো আমি 7টাকে আমরা 3টা মূলনীতিতে আপাতত শর্ট করতে পারি। 1 থেকে 5 নম্বর দলিলগুলোর অথবা মূলনীতিগুলোর খোলাসা হচ্ছে যে আমাদের আকিদাটা আমরা নেব কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসে সহি কোনো হাদিস থাকলে, কোরআনের আয়াত থাকলে, সেটা হচ্ছে আমাদের আকিদার মাসদার। আকিদা হচ্ছে বিশ্বাস, তো বিশ্বাসটা কেমন হবে এটা আমাদেরকে কোরআন হাদিস নির্ধারণ করে দেবে। আমাদের কোনো বিশ্বাস এটা আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। বিশ্বাসটা কেমন হবে সেটা কোরআন হাদিস বলে দেবে। হ্যাঁ, যেইটা আমাদের করণীয় কী, আমাদের করণীয় কী, মনে করেন যে নামাজে আপনি হাত উঠাবেন নাকি উঠাবেন না, নামাজে জোরে আমিন বলবেন নাকি বলবেন না, কিংবা নামাজে আপনি কোনো একটা মাসালা ওটা করবেন নাকি করবেন না, এই জিনিসগুলো হচ্ছে ইজতিহাদি বিষয়। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে আপনি গবেষণা করে যুক্তি দিয়ে অনেক সময় সাবিত করতে পারবেন। যেমন বিয়ে শাদীর অনেক মশালা আছে, বাণিজ্যিক অনেক মশালা আছে, ব্যবসা বাণিজ্যর এই মশালাগুলোতে আপনি যুক্তি দিয়ে অনেক কিছু, মানে মূল দলিলের উপর ভিত্তি করে নিজের থেকে কিছু যুক্তি দিয়ে, আপনি পারবেন না, যারা মুজতাহিদ অর্থাৎ যাদের গবেষণা করার যোগ্যতা অর্জন হয়ে যাবে তারা সেই অধিকারটা রাখে। কিন্তু আকিদার ক্ষেত্রে, অর্থাৎ যেটা বিশ্বাসের অংশটুকু আকিদায়, যেটা বিশ্বাস, আপনাকে বিশ্বাস করতে হচ্ছে আল্লাহ তাআলা এরকম বলেছেন, জান্নাতে এরকম, কিয়ামত এরকম, এই বিশ্বাসগুলো কিন্তু কোনো ধরনের যুক্তি গবেষণা দিয়ে আপনি বের করতে পারবেন না। বিশ্বাসগুলো একমাত্র কোরআন হাদিস থেকে নিতে হবে। এই জন্য মনে করেন যে দাজ্জাল সংক্রান্ত অনেক আলোচনা, আমাদের শেষ জামানা চলতেছে, অনেক খারাপ একটা সময়, আমরা জানি না কখন দাজ্জালের ফিতনা, আল্লাহ না করুক, আমরা দেখতে পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এবং অনেক ফিতনা হয়তো আমরা দেখতে পারি, আল্লাহ হেফাজত করুক। তো এই আমাদের সমাজে দেখা যাবেন যে একটা শ্রেণী আছে যারা কী করছেন, যারা বিভিন্ন শেষ জামানার বিভিন্ন আলামতগুলোকে যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন, এবং কেমন হবে সেটা তারা নির্ধারণ করে দিচ্ছেন। যেমন দাজ্জাল, কোরআন হাদিসে স্পষ্ট আছে যে দাজ্জাল একটা প্রাণী এবং সে মানুষ। দাজ্জাল একটা মানুষ, বিশাল আকৃতির একটা মানুষ, অনেক বড় দেহ, যেমনটা মুসলিম আসতেছে তার মতো বড় শরীর, মানে তার মতো বড় প্রাণী আল্লাহ তাআলা কিয়ামত থেকে পর্যন্ত সৃষ্টি করেনি, মানে আদম আলাইহিস সালামের পর থেকে পর্যন্ত সৃষ্টি করেনি। আদম আলাইহিস সালামের আগে তো ডাইনোসর ছিল, বাকি আদম আলাইহিস সালামের সময় থেকে পর্যন্ত দেখা যাচ্ছে হইতে পারে সে হাতির থেকেও বড়। আদম আলাইহিস সালাম তো 60 হাত লম্বা ছিল, তার থেকেও বড় হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু কোরআন হাদিসে আছে। কিন্তু এখন যদি আমরা কেউ এই কোরআন হাদিসের বিষয়গুলোকে যুক্তি দিয়ে, লজিক দিয়ে, যুক্তি দিয়ে, না এটা এরকম না, এটা সেরকম, এটা এরকম না এরকম, যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, আমাদের একটা শ্রেণীর মানুষরা করেন, এই যুক্তিটা দেওয়াটা হচ্ছে ভুল। আমাদের বিশ্বাসের যে স্পেসটা আছে, বিশ্বাসের জায়গাটাতে যুক্তি চলবে না। তেমনিভাবে আল্লাহ তাআলা সংক্রান্ত অনেক আলোচনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণাবলীগুলো আছে সেগুলো আমরা কীভাবে বিশ্বাস করব, এই সকল বিশ্বাস কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকুই। কারণ এগুলো হচ্ছে গায়েব, অর্থাৎ অদৃশ্য বিষয়, আমাদের অজানা বিষয়। তো যেটা অজানা বিষয়, যেটা অদৃশ্য বিষয়, এরকম বিষয়গুলোতে বিশ্বাস করার ক্ষেত্রে আমি যুক্তি খাটাতে পারবো না, কারণ যুক্তি ওইখানে ঢুকতেই পারবে না। কারণ আমি তো কল্পনা করে, যুক্তি মানে কি, কল্পনা, আমি তো কল্পনা করে নির্ধারণ করতে পারবো না। আমি তো কিছু অঙ্ক কষে, কিছু সায়েন্স কষে আমি তো বলতে পারবো না যে দাজ্জাল কেমন, দাজ্জালের রক্ত কী কালারের। হ্যাঁ, সেই মানুষ যেহেতু লাল হবে, ঠিক আছে, কিন্তু মানে আমরা ওইভাবে করে এই বিষয়গুলোতে যুক্তি খাটাতে পারবো না। তেমনিভাবে কেয়ামত, মনে করেন কেয়ামতের সময় কী আছে, কেয়ামতে বিভিন্ন ফল থাকবে, বিভিন্ন অনেক কিছু থাকবে, জান্নাতে বিশেষ করে অনেক ফল ফ্রুট থাকবে, অনেক কিছু থাকবে। তো ওলামা একরাম এবং সাহাবা একরাম বলেছেন যে এই জিনিসগুলো শুধু নাম, মানে জান্নাতের মনে করেন যে আঙুর, এটা শুধু আনা বা কোন জান্নাতে আগুন থাকবে, তো এই আঙুরটা শুধু এক ধরনের নাম। আমরা দুনিয়ার আঙুরের সাথে জান্নাতের আঙুরের টোটালি কোনো মিল নেই।
কিছুটা মিল হয়তো থাকতে পারে, বাকি স্বাদের মিল, সাইজের মিল থাকবে না। সম্ভবত এরকম কিছু আমি পড়েছি, মনে পড়ছে না, যে একটা গরুর সাইজের হবে সম্ভবত একটা আঙুর। তবে বেশ আগে পড়ছি তো, প্রায় 4-5 বছর, এই জন্য মনে হচ্ছে পড়ছি এরকম কিছু, যে একটা গরু কিংবা ছাগলের সাইজের একটা আঙুর হবে, এবং তার স্বাদ তো কল্পনার বাইরে। তো সেটা কীভাবে হবে এটা আমরা জানি না, তার স্বাদটা কেমন হবে, যে জিনিসটা আমরা কোনোদিন অনুভবই করতে পারিনি, সেটা আমরা মানে কোনোভাবেই কল্পনা করে আমরা নির্ধারণ করতে পারবো না সেই জিনিসটা কেমন। তো আকিদা, এই জিনিস আকিদা হচ্ছে বিশ্বাসের বিষয়, আর বিশ্বাসটা হচ্ছে কোরআন হাদিস থেকে আমরা নেব। এই হচ্ছে আমাদের সারসংক্ষেপ। আচ্ছা, এরপরে আমরা বলছি যে এই যে কোরআন হাদিস থেকে যে আমরা নেব, কোরআন হাদিস থেকে যে আমরা আকিদার উৎস মানে আকিদাটাকে নেব, এই কোরআন হাদিসটা আমরা কার বুঝে বুঝবো, কোরআন হাদিসটাকে আমরা কীভাবে বুঝবো? আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝছেন সেভাবে, আরবরা যেভাবে বুঝতেন, এবং রাসূলের সময়ের আরবরা, রাসূলের এলাকার আরবরা যেভাবে কোরআন হাদিসকে বুঝছেন সেইভাবে। অর্থাৎ দেখা যাচ্ছে অন্য এলাকার আরবরা অন্যভাবে তাদের একটা আরবি ব্যবহার থাকতে পারে, বাকি আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যাটা হবে রাসূল যে আরবি ভাষায় কথা বলতেন এবং যেই এলাকার আরবিতে কথা বলতেন, ওই এলাকার ওই সময়ের আরবি ভাষা, আমরা ওই আরবিটা দিয়ে কোরআন হাদিসকে বুঝবো। আচ্ছা, এরপরে আমরা বলছি যে কোরআন হাদিস এবং যুক্তি, লজিক, সায়েন্স, বিজ্ঞান, এই কোনো কিছুর মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব নেই, কোনো প্রকার তাহারুদ নেই। কোরআন হাদিস একটা বলবে আর যুক্তি আর একটা বলবে, এটা সম্ভব না। হতে পারে যুক্তি একটা বলতেছে, কোরআন হাদিস একটা বলছে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই যুক্তিটা হয়তো দুর্বল, অথবা যে হাদিসটাতে আপনি কথা বলছেন সে হাদিসটা অথবা যে আয়াতটা আপনি বুঝতেছেন আপনার বুঝটা সঠিক না, সায়েন্সটা সঠিক বাকি আপনার কোরআন হাদিসের বুঝটা সঠিক না। অথবা হাদিসের ক্ষেত্রে হবে যে হাদিসটা সহি না, হাদিসটা সহি না, ফলে তার সাথে কোরআন হাদিসের একটা তারুদ হতে পারে, এরকম হবে। কিন্তু দুটোই সঠিক, কোরআন হাদিসের বুঝটা সঠিক, প্লাস সেটা আমাদের মানে রাসূল বলছেন, আল্লাহ বলছেন আমরা নিশ্চিত, অর্থাৎ হাদিসটা সহি হাদিস, আর কোরআন তো সহি, মানে কোরআন তো মুতাওয়াতির, সহির উপরে। তো এবং মানে এদিক থেকে এটাও ঠিক আছে, আপনার বুঝটাও ঠিক আছে, প্লাস সায়েন্স যেটা বলতেছে সেটাও দেখা যাচ্ছে সেটাও কোনো একটা থিওরি না, একদম মানে নিশ্চিতভাবে সেটা বাস্তব। এই দুটো এক হইতে পারে না, মানে এই দুটো কখনো কি মানে মানে কোরআন হাদিস এবং সায়েন্স এই দুটো কখনো মুখোমুখি হইতে পারে না, যে এটা একটা বলতে ওটা একটা বলতে, এরকম হবে না। আচ্ছা, তো এগুলো আমাদের দলিলের কিছু মূলনীতি। এরপরে আমরা আহলে সুন্নাতের কিছু উসুলি কায়দা বলছিলাম, যেগুলো আগের ক্লাসে আমরা ফিরে গেলে দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আসি আল্লাহ সংক্রান্ত আলোচনা, ইলাহিয়াত। আমরা বলছি আল্লাহ সংক্রান্ত আলোচনা, চারটে বিষয় আলোচনা করবো, চারটে বিষয়। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার তাকদীর। তো আমরা প্রথম দুটো পড়েছি, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একত্ববাদ, তাওহীদ। তো আমরা আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ অনেকবার আলোচনা করেছি। শর্টকাট আলোচনা হচ্ছে দলিলুল খলক ওয়াল ইজাদ, অর্থাৎ সৃষ্টি আছে তো স্রষ্টা আছে, রান্না আছে তো কি রাঁধুনি আছে, আর্ট আছে তো আর্টিস্ট আছে, এরকম। তো আমাদের সৃষ্টি যখন আছে তখন, অর্থাৎ এমন একটা জিনিস আছে যার শুরু ছিল, যাকে কেউ সৃষ্টি করেছে, মানে যার আগে কিছু ছিল না, এই পৃথিবীটা আগে কিন্তু ছিল না, এই জগৎটা আগে ছিল না। তাহলে যে জিনিসটা ছিল না সেটা যখন অস্তিত্বে এসেছে, সেটা অস্তিত্বে আসা মানে হচ্ছে, সেটা অস্তিত্বে আসা মানে হচ্ছে যে এটাকে কেউ অস্তিত্বে নিয়ে এসেছে, নিজে নিজে হতে পারে না কোনো কিছু। যেন আল্লাহ তাআলার কোনো শুরু নেই, এই জন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন নেই কি আল্লাহকে সৃষ্টি করতে, কারণ আল্লাহ তো সৃষ্টিই না। মনে করেন যে একটা জিনিস রান্না করছে, আপনি বলতে পারেন যে এই খাবারটা কে রান্না করছে, অমকে। আচ্ছা, এখন যদি বলা হয় যে অমককে কে রান্না করছে, প্রশ্নটাই বলতে পারে ওকে রান্নাই করা হয়নি। আমি তো আল্লাহ তাআলাকে সৃষ্টি মানে আল্লাহ কোনো শুরু নেই, সৃষ্টি মানে হচ্ছে যে শুরু আছে। তো জন্য আমরা আল্লাহ তাআলাকে বলি লা আউয়ালা লাহ ওয়ালা আখিরা লাহ, অর্থাৎ আল্লাহ কোনো শুরু নেই, কোনো শেষ নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ, অর্থাৎ তার আগে কেউ নেই, তার পরে কিছু নেই। তো যাই হোক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটা। এরপরে আমরা আরও কিছু দলিল দিয়েছিলাম, যেমন দালিলুল ফিতরিয়্যাতিল মারিফা, অর্থাৎ আমরা যে আল্লাহকে চিনি এইটা হচ্ছে ফিতরাতের মাধ্যমে। মানে আমরা একটা মানুষ, সে তার ফিতরাত থেকে বোঝে যে সৃষ্টিকর্তা আছে, সে তার অন্তর থেকে বুঝতে পারে সৃষ্টিকর্তা আছে। তো সে কীভাবে বুঝতে পারতেছে, পুরো পৃথিবীতে এটা কীভাবে তারা বুঝতে পারতেছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া সম্ভব না। এর বিস্তারিত আলোচনা ইতিপূর্বে করা হয়েছে। এরপরে দলিলুল গরিজা, স্বভাব একটা দলিল আছে, আমরা বলেছিলাম
যে দেখেন পাখি তার সন্তানকে ভালোবাসতেছে, পিঁপড়ারা কীভাবে করে তারা বাসা বানাচ্ছে, কীভাবে করে তারা একটা সমাজ গড়ে তুলছে, তাদের অনেক ডিটেলস অনেক কিছু আছে। যেমন তাদের এরকম একটা সিস্টেম আছে যে কিছু পিঁপড়া আছে যারা খাদ্য মজুত করে রাখে এবং তারা মাসের পর মাস খাদ্য মজুত করে তারা এক জায়গায় মানে অবস্থান করে, ঝুলে থাকে অথবা একটা অবস্থায় থাকে, অর্থাৎ তারা নড়ে না। যখন তাদের খাদ্যের প্রয়োজন হয় তখন সেই মানে তার পিঁপড়ার মধ্যে তার পেটের মধ্যে খাবারগুলো সে অনেক বড় করে জমা করে রাখে। তো এই জিনিসগুলো কে তাদেরকে শিখালো? তো তারা তো আমাদের মতো এত শিক্ষিত না। তাদের যে ফিতরতটা আছে, তাদের যে স্বভাবটা আছে, এই শিখাটা তারা কীভাবে শিখলো? এভাবে করে লাইন দিয়ে যেতে হবে, এরকম এরকম নিয়ম রুলস, এই জিনিসগুলো আল্লাহ ছাড়া সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা আসি দলিলুল মুবাদিল আকল, অর্থাৎ আমাদের যে যুক্তি আছে, আমরা যে যুক্তি দিই, এই যুক্তিটা সৃষ্টি করছে, এই যুক্তিটা আমাদেরকে কে শিখিয়েছে, আমরা কীভাবে যুক্তি দিতে পারছি? এমন কিছু বিষয় আছে যেগুলো মানে যেগুলো ছাড়া যুক্তি দেওয়া যায় না, যেমন 2 আর 2 4। যেমন একটা মানুষ একই সময় জীবিত মৃত হইতে পারে না, তো এই যে যুক্তি, এগুলো কিন্তু সবাই মানে। তাহলে সবাই কীভাবে মানতেছে? মানুষ মনে করেন যে একটা কম্পিউটার, আপনি তো একটা মেশিন যদি বানিয়ে দেন, সেই মেশিনটা চলবে। এই যে ফ্যান, ফ্যান চলতেছে, কিন্তু আপনি যদি এই ফ্যানটাকে একটা শিক্ষিত ফ্যান তৈরি করছেন, একটা কম্পিউটারকে যখন কম্পিউটার বানাতে চাচ্ছেন, তাহলে তাহলে তাকে প্রোগ্রামিং করা লাগতেছে, তাকে শেখানো লাগতেছে। তো এই প্রোগ্রামিংটা কে করছে? বুঝতে পারলাম মানে নাস্তিকদের যে অনেক আছে, দারুণ অথবা যেটা আছে, তো সেখানে তারা এই সৃষ্টিটা কীভাবে আসছে, একটা শরীর কীভাবে তৈরি হচ্ছে সেটা ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এই প্রোগ্রামিংটা আসছে কোথার থেকে? এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা করেছে। আচ্ছা, এরপরে আমরা আখলাকের কথা বলেছিলাম যে আমাদের মধ্যে যে আখলাকটা আছে, এই আখলাকটা আসছে কোথা থেকে? এবং এই সৃষ্টিকর্তা ছাড়া যে আখলাক চিন্তা করা সম্ভব না, নৈতিকতাই থাকবে না। সৃষ্টিকর্তা না থাকলে কোনো মানে নৈতিকতার কথা চিন্তাই করা যায় না। কারণ ভালো খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, এটা তো আর বিজ্ঞান বলে দেবে না। বিজ্ঞান বলবে কোনটা আপনার শরীরের জন্য উপকার, কোনটা শরীরের জন্য উপকার না। এখন যেটা উপকার সেটা ভালো, যেটা উপকার না সেটা খারাপ, এটা তো আপনার কথা। হতে পারে আপনার জন্য যেটা উপকার সেটা আরেকজনের জন্য উপকার না। আপনার টাকা বাড়লে আপনার জন্য উপকার, কিন্তু আপনি আরেকজনের টাকা মেরে যদি টাকা নেন, আপনার জন্য উপকার, তার জন্য উপকার না। কিন্তু এটা অন্যায় কেন? কে বলে দিয়েছে এটা অন্যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেটা আমাদেরকে যেটা এই বিষয়টা একজন জঙ্গলি মানুষও বিশ্বাস করে, যে জঙ্গলে থাকে, একজন গ্রাম্য মানুষও বিশ্বাস করে, একজন অমুসলিমও বিশ্বাস করে। তাহলে তারা কিভাবে এই বিষয়গুলো বিশ্বাস করতেছে? তারা কিভাবে মানুষের খুন করাকে অপছন্দ করে? স্বাভাবিকভাবে কিছু জাতি তো আছে যাদের মধ্যে সমস্যা থাকতে পারে, বাকি সাধারণ সকল মানুষের কি তাদের মধ্যে একটা নৈতিকতা আছে, তারা সকলেই সত্যকে ভালোবাসে, সকলেই জানে সত্য বলা ভালো, মিথ্যা বলা খারাপ। তো কে তাদেরকে এই সব কিছু শিখালো? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ছিল আমাদের আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা তাওহীদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তাওহীদ এর মূল যেই বিষয়টা, সেটা মানে সহজ সংক্ষেপ একটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা, আল্লাহর প্রতি বিশ্বাসটা আমাদের কী হবে? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা 3টা জিনিসের প্রতি হবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি, এটা আমরা আলোচনা করলাম। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর প্রতি। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলোর প্রতি বিশ্বাস। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তো সহজ। আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাসটা কীভাবে হবে? দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে যে বিশ্বাস করতে হবে যে আল্লাহর এগুলো আছে, আল্লাহর এই গুণাবলী, আল্লাহ যেগুলো বলছে এগুলো আল্লাহ, মানে আল্লাহ যেভাবে বলছে সেভাবে বিশ্বাস করতে হবে। আর তাওহীদের একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো, এই গুণাবলীগুলো শুধু আল্লাহ তাআলার, এতটুকু বিশ্বাস করতে হবে। এই যে এটাকে বলে তাওহীদুল খাসায়েস, অর্থাৎ আল্লাহর যে খাসায়েসগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোতে তাওহীদ। এটাকে অনেকে তাওহীদুল মারিফা ওয়াল ইসবাত বলে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটার কাছাকাছি। আচ্ছা, এই হচ্ছে তাওহীদুল খাসায়েস, অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যে শুধু আল্লাহর, এটা বিশ্বাস করা। দ্বিতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল হুকুক, অধিকারের তাওহীদ। আল্লাহ তাআলার বেশ কিছু অধিকার আছে যেগুলো শুধু আল্লাহর, তো সেগুলো আল্লাহর জন্য শুধু করা, এবং মানে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এগুলো করা যাবে না, বিশেষ করা। এটা হচ্ছে তাওহীদুল হুকুক। তাওহীদুল খাসায়েসের অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি, যেমন সব কিছু জানা, এখন আল্লাহ সব কিছু জানেন, সব কিছু করতে পারে, এখন আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু পারে, এটা বিশ্বাস করাটা কী হবে? শিরক হবে।
মানে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু তার নিজের ইচ্ছাই আল্লাহর ক্ষমতা ছাড়া করতে পারে, এটা বিশ্বাস করাটা শিরক হবে। এবং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানায় সে বিশ্বাস করাটা শিরক হবে। আচ্ছা, এরপরে আমরা তাওহীদুল খাসায়েস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যেটার ভিডিওগুলো আগে আছে। আমরা তাবাররুক অর্থাৎ বরকত নেওয়া নিয়ে আলোচনা করছি। সেরাই বরকত নেওয়া হচ্ছে যেটা শরীয়তে সাবেত আছে এরকম কোনো কিছু বরকত নেওয়া, যে বিষয়ে সাবেত নেই বরকত নেওয়ার কথা সেটা বরকত, সেইভাবে বরকত নেওয়া, সেখান থেকে বরকত নেওয়াটা মানে অনেক ধরনের শিরক হতে পারে, হারাম হতে পারে, গুনাহ হতে পারে, বিভিন্ন কিছু বেদাত হতে পারে, অনেক কিছু হতে পারে। এরপরে আমরা ঝাড়ফুঁক, রুকিয়া, তামিমা এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলছি তামিমা মানে হচ্ছে তাবিজ, আর রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। তো এই দুটো শর্তে জায়েজ হবে। একটা হচ্ছে যে সেরাই কোনো দোয়া হইতে হবে, অর্থাৎ ইসলামে যেই দোয়া করতে নিষিদ্ধ নেই এরকম কোনো দোয়া হইতে হবে, কোরআন হাদিসে না হলেও সমস্যা নেই, বাকি এটা দোয়া হইতে হবে এবং শরীয়তে জায়েজ আছে এরকম কোনো দোয়া। দ্বিতীয় শর্ত বলেছিলাম যে সেটা বোঝা যায় এরকম হইতে হবে, অর্থাৎ কোনো সংখ্যা লেখা, মানে অস্পষ্ট কোনো কিছু তাবিজে লেখা এগুলো যাবে না, এবং অস্পষ্ট কোনো মন্ত্রতন্ত্র এগুলো না, একদম স্পষ্ট কোরআন হাদিস হলে তখন যাবে। আচ্ছা, যদিও এই তাবিজ আমাদের না করাটাই শ্রেয়, আর ঝাড়ফুঁক নিজেরটা নিজে করাটাই শ্রেয়। যদিও বলা হয় যে যে অসুস্থ বেশি আক্রান্ত হয়ে যায় তার নিজের ঝাড়ফুঁক নাকি কাজ করে না, আমি জানি না, এটা অনেকে বলতে দেখছি আমি, বিশেষ করে যারা রাখি ঝাড়ফুঁকের কাজ করে তারা বলে। তো কতটুকু সত্য আল্লাহ হলো জানে। তবে এটা সত্য যে আল্লাহর কাছে মানে ঝাড়ফুঁক শেষমেশ এটা কি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বাঁচতে চাওয়া। তো আপনার আল্লাহর কাছে দোয়া করাটা যদি ওই ধরনের পাওয়ারফুল হয় এরকম এবং চেষ্টাটা ওই লেভেলের হয়, তখন ইনশাআল্লাহ অবশ্যই আপনি মুক্তি পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দুর্বলতা থাকে, এই জন্য আপনি হয়তো মুক্তি পাচ্ছেন না। কিন্তু যখন আপনার দোয়ার পাওয়ারটা জাদু এবং যেই আল্লাহ হেফাজত করুক খারাপই আছে শয়তানের, তার থেকে বেশি পাওয়ারফুল হবে। দেখা যায় আপনি প্রতি 10 দিনে একটা খতম দিচ্ছেন, আপনি 7 দিনে খতম দিচ্ছেন, আপনি প্রতিদিন সূরা বাকারা পড়তেছেন, পুরা বাসা একদম বাকারা পড়ে একদম আগুন জ্বলাই দিচ্ছেন, তো শয়তানের ঘুমটু হারাম করে দিচ্ছেন, তাইলে তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রতিদিন নাসফালাক পড়তেছেন শুধু, আর কিচ্ছু না। আর এদিকে কড়া জাদু করা হয়েছে কিন্তু আপনার শুধু কাজ হচ্ছে নাসফালাকও ঠিক মতন পড়তেছেন না, তাইলে তো আপনার মানে আপনার নিজের রুকিয়া ঝাড়ফুঁকি কাজ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যে বললাম যে আপনি যদি না একদম মানে খুব শক্ত হয় প্রতিদিন 2-3 ঘন্টা কোরআন পড়তেছেন, দেখা যাচ্ছে সারাদিন কোরআন পড়ছেন, 1 মাস এভাবে চালাচ্ছেন যে 1 মাস একদম সকাল থেকে মাগরিব পর্যন্ত ঈশা পর্যন্ত কোরআন 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 সারাদিন কোরআন পড়ছেন, সারাদিন এক খতম দিচ্ছেন, কিংবা সূরা বাকারাটা প্রতিদিন পড়তেছেন। হাদিস আসছে যেদিন মানে যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান ঢোকে না, অন্তত প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়ছেন সূরা বাকারার থেকে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আর একটা বিষয় মনে রাখবো যে আক্রমণের আগে আর পরে সমান না। শয়তান আক্রমণ করার আগে আপনি হয়তো অল্প আমল করলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কিন্তু যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যাবে, তাকে জাদু করা হয়ে গেছে এবং জাদুটা সাকসেস হয়েছে, অনেক সময় জাদু করা হচ্ছে বাকি তার একটা প্রোটেকশন থাকে, তো জাদু তাকে ইফেক্ট করতেছে না, অনেক সময় দেখা যাচ্ছে জাদু করা হয়েছে কোনো প্রোটেকশন নেই, তো তাকে আক্রান্ত করে ফেলছে রোগটা, জাদুটা, তখন কিন্তু আপনার আমল অনেক বেশি হওয়া লাগবে, তাছাড়া আপনি মুক্তি পাওয়াটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এইটা ছিল একটা তামিমা রুকিয়া আলোচনা। এরপর আমরা জাদু নিয়ে আলোচনা করছি, গায়েব জানা নিয়ে আলোচনা করছি, তাতায়ুর কোনো কিছু অশুভ মনে করা বলছি সেটা শিরক আসগার শায়িক হবে, অনেক সময় বড় শিরক হতে পারে। তাসউইর, ফটো তোলা নিয়ে আমরা মানে ফটো তোলা না, ছবি রিলেটেড বিস্তারিত আলোচনা আমরা করছি, সব কিছুর ভিডিও ইউটিউবে আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমরা তাওহীদুল খাসায়েসটা শেষ করলাম। এরপরে আছে আমাদের তাওহীদুল হুকুক অর্থাৎ ইবাদতের তাওহীদ। তো ইবাদত 3 প্রকার, একটা হচ্ছে অন্তরের ইবাদত, আর একটা হচ্ছে জবানের ইবাদত, আর একটা হচ্ছে কাজের ইবাদত। অন্তরের ইবাদত হচ্ছে আল্লাহ প্রতি এখলাস, আল্লাহকে ভালোবাসা, ভয় পাওয়া, এই বিষয়গুলো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখলাস থাকতে হবে কাজে, এগুলো বলছি। অন্তরের ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে ভালোবাসা, ভয় পাওয়া, এই জিনিসগুলো আমরা বলছি যে মানে এটা 3টে শর্তে জায়েজ। একটা হচ্ছে কোনো একটা শরঈ কারণ, আচ্ছা এখানে বলছিলাম যে 2টো জিনিস শুধু আল্লাহর জন্য খাস, কোনো মাখলুকের জন্য জায়েজ না। একটা হচ্ছে সকল অন্তরের যে আমলগুলো, ভয় পাওয়া, ভালোবাসা, তাওয়াক্কুল করা, এগুলো হচ্ছে অন্তরের আমল। এই অন্তরের আমল সবগুলো একসাথে একজনের জন্য করা যাবে না, এটা শুধু আল্লাহর জন্য করা যাবে। আপনি একই মানুষকে ভয় পাবেন, একই মানুষকে ভালোবাসবেন, একই মানুষের জন্য সব কিছু করবেন, একই মানুষকে তাজিম করবেন, এটা শিরক হয়ে যাবে, এটা শুধু আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে যে কোনো একটা ইবাদত যেমন ভালোবাসা, ভয় পাওয়া, এগুলো সর্বোচ্চ যে স্তরটা এটা শুধু আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, সবচেয়ে বেশি ভয় পাবো আল্লাহকে। আচ্ছা, এর বাইরে এই ভয় পাওয়া, ভালোবাসা, এই জিনিসগুলো জায়েজ 3টে শর্তে। একটা হচ্ছে
শারীরিক অথবা দুনিয়াবি কোনো কারণ থাকতে হবে। সিংহকে ভয় পাওয়া জায়েজ আছে, কেন? কারণ সিংহ ক্ষতিকর, আপনি ভয় পাচ্ছেন। কিন্তু একটা পাথরকে ভয় পাওয়া জায়েজ নেই, কারণ পাথর আপনাকে কী করবে? একটা পাথর সামনে রাখা আছে, কারণ আপনি মনে করছেন পাথরটা পায়ের নিচে দিলে আপনার অশুভ কিছু হবে, আপনি আপনার অসুস্থ হয়ে যাবেন, আপনি মরে যাবেন, কারণ এই পাথরটা অনেক সম্মানিত। এইটা কি? এটা জায়েজ নেই, কারণ আল্লাহ একটা পাথরকে আল্লাহ এরকম সম্মানিত করেননি। হাজার আছে তো কথা ভিন্ন, বাকি এমনি সাধারণ পাথর আপনি একটা পীর সাহেব দিয়ে বললো যে এইটার বহুত সম্মান, এটা রুমের মধ্যে রাখবা, কোনো সাধারণ ঢুকবে না, এইগুলো হচ্ছে ওই পাথরকে সম্মান করলে আপনি, এগুলো সব হচ্ছে আকীদা নষ্ট করবে, এগুলো করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার শরীয়তে যতটুকু জায়েজ আছে ততটুকু করা যাবে। অর্থাৎ একটা সিংহকে আপনি ভয় পাইতে পারেন, ঠিক আছে, কিন্তু সিংহ আছে আফ্রিকায় আর আপনি ঘরে বসে বসে ভয় পাচ্ছেন, কাঁপতেছেন, তো এই ভয়টা মানে স্বাভাবিক না, অস্বাভাবিক। হয় আপনি মানসিক রোগী, নাহলে আপনার আকীদায় সমস্যা আছে। আর মানসিক রোগী যদি না হয়, তার মানে মনে করা হচ্ছে সিংহর অলৌকিক ক্ষমতা আছে, কি না কি করে সামনে চলে আসবে, তার মানে এটা একটা আকীদার সমস্যা। অথবা মানসিক রোগী, তখন আপনার ডাক্তার দেখাতে হবে ইনশাল্লাহ, দুটোর একটা আলাদা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আল্লাহর সাথে এই আমলগুলো হবে না, মানে আল্লাহর সমতুল্য কোনো আমল হবে না। আচ্ছা, এইগুলো অন্তরের আমল। এরপরে আমরা বলছি যে জবানের আমল, মুখের আমল। মুখের আমল কি? মুখের ইবাদত কি? দোয়া করা। দোয়ার অনেকগুলো স্তর আমরা বলেছি, জায়েজ হবে। মানে দোয়া মানে কি? চাওয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া, এই চাওয়াটা জায়েজ আছে। কয়েকটা শর্ত আছে, একটা হচ্ছে জীবিত ব্যক্তির কাছে চাইতে হবে, আর একটা হচ্ছে সে উপস্থিত থাকতে হবে। জীবিত ব্যক্তি আমার কথা শুনতেছে এরকম থাকতে হবে, ফোনে হোক সামনে হোক, কিন্তু সে শুনতেছে না, সে থাকে আমেরিকায়। আমি বললাম, হে বাবা, আপনি আমাকে এরকম করেন, আপনি আমার একটা 2,000 টাকা মিলাই দেন, তাহলে এই যে সমস্যা, হ্যাঁ, সে আমার কথা শুনতেছে না, সে আমার সামনে নেই, আমি তার কাছে চাচ্ছি কীভাবে? এখানে একটা গায়েব, মানে সে কেমন যেন গায়েব জানে, এইরকম একটা গন্ধ চলে আসতেছে, শিরক হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা বলছি সে যেটা পারে সেটা চাইতে হবে। আপনি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি আমাকে একটা সন্তান দেন বাবা, বলতে পারেন না। যে যেটা পারে সে সেটা, হ্যাঁ, এখন একজন ডাক্তার মনে করেন, সন্তান রিলেটেড ডাক্তার, আপনি তার কাছে বলতে পারেন যে আপনি আমাকে সাহায্য করেন, আমার সন্তান নিতে সমস্যা হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি একজন স্বাভাবিক একটা বিড়ালের কাছে একটা মানুষ যে চালো যে বিড়াল বাবা, তুমি আমাকে কী করো, সন্তান দাও, টাকা পয়সা দাও, তাহলে বিড়ালের তো সে ক্ষমতা নেই। তো এমন কোন ব্যক্তির কাছে এমন কিছু চাইতে হবে যেটা সে পারে। আচ্ছা, তো এইগুলো হলে জায়েজ। আর এই শর্তগুলো যদি না থাকে, তাহলে বিভিন্ন মাকরুহ হতে পারে, হারাম হতে পারে, বেদাত হতে পারে, শিরক হতে পারে, বিভিন্ন হুকুম আছে যেগুলো আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে আমরা কাজের ইবাদতের কথা বলছিলাম, বিশেষ করে জবাই করা, নজর করা, মান্নত করা, এই জিনিসগুলো শুধু আল্লাহর জন্য হবে। এরপরে আজকের যেখান থেকে আমার আলোচনা হবে, অনেকক্ষণ ধরে আগের পড়াগুলো আমরা পড়লাম, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা অধিকার, যে অধিকারটাকে বলা হয় তাআ এবং তাশরিয় এর অধিকার। তাআ অর্থাৎ মানা, আল্লাহ তাআলাকে মান্য করা, ঠিক আছে। তো এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার অধিকার। তো আমরা এখন জানবো এই বিষয় ডিটেলস এবং বিস্তারিত ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম হচ্ছে তাআ। তাআ মানে কি? মান্য করা, মানা। তো আল্লাহ তাআলাকে আমরা মানতে হবে, এবং সবচেয়ে বেশি মানব আল্লাহকে সব ক্ষেত্রে। তাআ মুতলাকা যেটা, অর্থাৎ সব কিছুকে, সব মানে সব দিক থেকে সবার উপরে যাকে মানবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে যদি অন্য কেউ থাকে সেটা শিরক হবে। অর্থাৎ কেউ যদি দেখাচ্ছে আমাদের জাতির পিতাকে, মনে করলো সব কিছু যে উনি আমাদের জাতির পিতা, ব্যাস ওনার উপরে উনি যদি আমাকে মরতে বলে মরবো, উনি যেটা বলছে সেটা। আর অনেক কাছে সংবিধান, যে এই সংবিধান আমাদেরকে যা বলবে তাই, এগুলো সব হচ্ছে শিরক হবে। কারণ আল্লাহ যেটা বলছে, একমাত্র আল্লাহকে আমরা 100% মানব, আল্লাহ ছাড়া কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো কিছুর কোনো মানে তাআ মুতলাকা হবে না। তো আমরা এই তাআ নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তাআতুল মাখলুক, মাখলুককে মানা। মাখলুককে মানা 3 প্রকার, একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে হারাম, আর একটা শিরক। জায়েজ কখন হবে? যখন সেখানে সমস্যা নেই, এবং মাশরু হইতে পারে, মানে সোয়াবের কাজ হতে পারে, যেমন রাসূলকে মানা, সাহাবাদেরকে মানা, অর্থাৎ আল্লাহ যাদেরকে মানতে বসে তাদেরকে মানা, এটা সোয়াবের কাজ। আচ্ছা, হারাম কখন হতে পারে? কোনো হারাম বিষয়ে মানা, কেউ আপনাকে অথবা কেউ কাউকে বলতেছে গুনার কাজ করতে, সুদ খাইতে, ঘুষ নিতে,
সে সেটা পালন করতেছে, তো সেক্ষেত্রে সেটা মানে গুনার কাজ, সমস্যা। আচ্ছা, এরপরে আমাদের আছে শিরকিয়া, শিরক হবে। শিরক কখন হবে? যখন সেই মানার মধ্যে আল্লাহ তাআলার কোনো একটা বৈশিষ্ট্য কিংবা কোনো অধিকার শামিল হয়ে যাবে, তখন সেটা শিরকি তাআত হবে। এটার অনেকগুলো দলিল আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। হযরত আদি ইবনে হাতেম, আমরা সকলে হাতেম তাইকে চিনি, হাতেম তাই হাতেম তাই বলতে বলতে আমাদের অনেক বেশি পরিচিত। হাতেম তাই অনেক দানশীল ছিল, তিনি অমুসলিম ছিলেন, অর্থাৎ জাহেলি যুগে ছিলেন। তো তার ছেলে ছিল আদি। আদি উনি মদিনায় এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল তাকে বললেন, মানে কোনো একটা ক্ষেত্রে, আমার হাদিসটা পুরোপুরি মনে নেই, তো সেখানে রাসূল বলছিলেন যে মানে ইহুদি নাসারারা তারা তাদের যেই পীর মাশায়েখ আছে, তাদের যেই শেখগণ আছে, উস্তাদগণ আছে, তাদের যেই আলেমগণ আছে, তাদেরকে তারা প্রভু হিসাবে মেনে নিয়েছে, প্রভু বানিয়ে দিয়েছে। তখন আদি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে প্রভু মনে করি না। কি বলেন আপনি? আমরা তো আল্লাহকে প্রভু মনে করি, এবং হ্যাঁ আমরা হয়তো ঈসা আলাইহিস সালামকে কিছুটা মানে শিরক করি না, নাউজুবিল্লাহ, কিন্তু মানে আমরা তো আলেম ওলামাদেরকে, শেখ মাশায়েখগণকে কি করি না, প্রভু হিসেবে মানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা যে জিনিসটাকে হালাল বলে, হারাম হলেও তোমরা সেটাকে হালাল বলো না? বলো যে জি। পরে বললো যে তারা যে জিনিসগুলোকে হারাম বলে সেটা হালাল হলো, মানে তারা যে হালালগুলোকে হারাম বলে তোমরা তাদেরকে মানো না? বললো জি। বললো এটাই হচ্ছে তাদেরকে প্রভু মানা। এরপর আল্লাহ রাসূল এই আয়াতটা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা তাদের আহবার, তারা তাদের রুহবানকে আল্লাহ ছাড়া আরবাব বানিয়ে দিল, প্রভু বানিয়ে দিল। এজন্য শুধু আলেম আমাদেরকে মানা না, বরং যে কোনো নেতা, আমাদের বর্তমানে নেতার পূজা বেশি হয়, নেতার মানে বাস্তবে পূজা, এটা আমি মানে উপমা দিয়ে বলতেছি না, বাস্তবে বলতেছি যে নেতার পূজা হয়, লিডারের পূজা হয়, লিডারের ইবাদত করা হয়। কিভাবে? সে যেটা বলবে সেটা আমার সব। আল্লাহ বলছে এই কোরআন হাদিস পরে, আগে আমার নেতা কি বলছে, ব্যাস এটা শিরক। আপনার নেতা কি বলছে, আপনার মরার পরে ওই নেতা আপনাকে কিছু করতে পারবে না। ওই নেতাও জ্বলবে আগুনে, আল্লাহ না করুক, যে এই নেতার জন্য শিরক করবে সেও মুশরিকদের সাথে জাহান্নামে জ্বলবে, আল্লাহ যদি ক্ষমা না করে এবং সে তওবা না করে। এই জন্য কিয়ামতে কোরআনে আসছে যে যে তোমরা এবং তোমরা যাদেরকে পূজা করো প্রত্যেকেই এই জাহান্নামে প্রবেশ করবা। যে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, আল্লাহ মুশরিকদেরকে বলছে যে তোমরা এবং তোমরা যাদের এবং যে জিনিসের পূজা করো, ইবাদত করো, শিরক করো, যাদেরকে তোমরা প্রত্যেকেই হচ্ছে জাহান্নামের হাসাব, জাহান্নামের জ্বালানি। বুঝে আসছে? আল্লাহ হেফাজত করুক। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের নামাজ, রোজা, বিশ্বাস, আকিদা, মানে আকিদা বলতে আমরা বুঝি যে কে সৃষ্টি করছে, কে সব কিছু জানে, জান্নাত কার, জাহান্নাম কার, এগুলো আমাদের আকিদা ঠিক থাকে, এগুলো আমরা শুধু আল্লাহর জন্যই করি। কিন্তু মানার ক্ষেত্রে অনেক মানুষ আছে না জেনে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। মানার ক্ষেত্রে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যুক্ত করে ফেলতেছে। এজন্য জান্নাত জাহান্নাম যার, আসমান জমিন যার, শরিয়াত বিধান আইন তার, মানা একমাত্র তার। বুঝা যাচ্ছে? তো এটা এটা আল্লাহর কথা, এটা আমার কথা না, এটা কোন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে বলতেছিল যে তোমরা তো তোমাদের নেতাদেরকে, তোমাদের ওই সময় নেতা ছিল ধর্মীয় নেতারা, আমাদের এখন নেতা হচ্ছে যারা গুন্ডামি করতে পারে, যারা মাস্তানি করতে পারে, যারা বেশি চাঁদাবাজি, যারা বেশি খুন করতে পারে, এরা বর্তমান সমাজের নেতা হয়। যেমনটা হাদিসে আছে যে একটা সময় আসবে যখন সমাজের নেতা হবে সব খারাপ লোকরা। এখন সেটা হয়েছে, ওই সময়ের যারা নেতা ছিল তারা সেই নেতাদেরকে কি করতো? মান্য করতো, সেই নেতাদের ইবাদত করতো, সেই নেতাদের ইবাদত বলতে সেজদা দিত না, নামাজ পড়তো না নেতাদের জন্য। সেই নেতাদেরকে মনে করতো না যে তারা দুনিয়া সৃষ্টি করছে, তারা মনে করতো না যে সেই নেতা অথবা সেই আলেম অথবা সেই ব্যক্তি দুনিয়ার সব কিছু, জান্নাত জাহান্নামের মালিক, আসমান জমিনের মালিক। শুধু তারা
সেই নেতাদেরকে পরিপূর্ণ অনুসরণ করতো, মানতো এবং মনে করতো যে এই নেতা যা বলছে সেটাই হক। তাদের এতটুকু মনে করাটাই তাদের জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, তাদের শিরক হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। তো আমরা এই শিরকি তাআ, শিরকি মান্য করা এটা থেকেই থাকবে। এবার আরও একটা আয়াত আছে, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আচ্ছা, এরপরে আসি আল হুকুক আল মুতাআল্লিকা বিত-তাআ, অর্থাৎ আমরা এর আগে মানে আল্লাহ তাআলার কি কি হক আছে এই তাআ রিলেটেড, অর্থাৎ মান্য করা রিলেটেড আল্লাহ তাআলার কি কি অধিকার আছে সেই জিনিসগুলো আমরা জানি। প্রথম আল্লাহ তাআলার প্রথম অধিকার হচ্ছে আত-তাশরিয়া। তাশরিয়া মানে হচ্ছে আইন করা, বিধান। এই বিধান দেওয়ার ক্ষমতা এবং অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধানদাতা বলা যাবে না, সেটা শিরক হবে। চিন্তা করেন, আমাদের রাসূল, যিনি আমাদের মানে যিনি সৃষ্টির সেরা সৃষ্টি, যিনি আমাদের আমাদের জীবনের থেকেও বেশি দামি, সেই রাসূলকে আমরা বিধানদাতা হিসেবে বলতে পারি না। যেইভাবে আমরা রাসূলকে সৃষ্টিকর্তা বলতে পারি না, সেমভাবে রাসূলকে আমরা বিধানদাতা বলতে পারি না। তাহলে কিভাবে, চিন্তা করেন আমাদের সমাজে কত বড় শিরক আমাদের চোখের সামনে করা হচ্ছে, আমাদের চোখের সামনে কত বড় শিরক চর্চা করা হচ্ছে, যখন আল্লাহর বিধান ছুড়ে অন্য কারো বিধান, অন্য কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী তাদের বিধান চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা এটা যদি এটা আল্লাহর অধিকার, বিধান দেওয়া এটা একমাত্র আল্লাহর অধিকার। আল্লাহ ছাড়া যদি কেউ হালাল হারাম করার অধিকার রাখে, অধিকার দেওয়া হয়, তাহলে সেটা শিরক হবে। আল্লাহ ছাড়া কাউকে যদি বিধান হিসেবে মনে করা হয়, তাহলে সেটা শিরক হবে। কেন? কারণ বিধান হচ্ছে আমার জীবন কীভাবে চলবে সেটার নিয়ম কারণ, জীবন চলার নিয়ম কারণ। এই নিয়ম আমাকে দেওয়ার অধিকার একমাত্র সেই রবের আছে, সেই মহান সত্তার আছে, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে চলান, যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন ফ্রিতে। তো আমি যেই প্রভুর দুনিয়াতে আছি, যেই প্রভুর বাতাস, যেই সৃষ্টিকর্তার অক্সিজেন নিয়ে বেঁচে আছি, যে সৃষ্টিকর্তার খাবার খেয়ে বেঁচে আছি, যে সৃষ্টিকর্তা আমাকে সব কিছু দিচ্ছে, সেই সৃষ্টিকর্তারই তো ইবাদত করবো। সেই সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিনেরই তো বিধান মানব। আল্লাহর তা খাবো, আল্লাহর অক্সিজেন দিয়ে আমরা নিঃশ্বাস নিব, আল্লাহর রিজিক আমরা গ্রহণ করব, আল্লাহর আসমানের নিচে আমরা চলবো, হাঁটাচলা করব, আল্লাহর জমিনের উপরে হাঁটবো। আর আইন বিধান, জীবনের নিয়ম কারণ আল্লাহ ছাড়া অন্য কাউটা গ্রহণ করব? এর থেকে বড় নাফরমানি, নাশকরি, কুফরি কি হতে পারে? চিন্তা করেন। অথচ আফসোসের বিষয় হচ্ছে যে এই ফিতনা নিয়ে, এই কুফরি নিয়ে, এই শিরক নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটা রাসূলগণের সুন্নত ছিল, প্রত্যেকটা রাসূলগণের আদর্শ ছিল, প্রত্যেকটা রাসূলগণের কাজ ছিল যে সেই জামানাতে যেই ফিতনাটা দেখা দিয়েছে সেই ফিতনার বিরোধিতা করা, মানুষকে বুঝিয়ে দেওয়া। এটা কোনো রাজনীতি না। তারা মানুষকে বুঝিয়ে দিতেন যে দেখো এই জিনিসটা করতে হবে, এটা করতে হবে না। তো এবং যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন আসলেন, তখন মক্কাবাসীরা যখন দাওয়াত দিলেন, মক্কাবাসীরা এক পর্যায়ে এসে তাকে বলল, ওয়ালিদে, যে তোমার কি রাজা হওয়ার ইচ্ছা? তুমি কি ক্ষমতা চাও? তুমি কি পুরো আরবের ক্ষমতা চাও? সব দিয়ে দিচ্ছি। রাসূল বলেন যে আমি সেগুলো কিছু চাই না। আমি চাই তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আমি চাই তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা হবে না। আমি চাই তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কারোর জন্য আইন হবে না। ব্যাস। তো রাসূলের কাজ ক্ষমতা নেওয়া ছিল না। আমাদের কাজও কোনো ক্ষমতা, রাজনীতি অথবা অন্য কোনো স্বার্থ, দুনিয়াবি এটা কোনো স্বার্থের বিষয় না। এটা আল্লাহর দ্বীন, আল্লাহ দেওয়া বিধান। আপনি যদি ওয়াফি হয়ে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আপনার যদি ন্যূনতম ওয়াফা থাকে, ন্যূনতম আপনি ওয়াফাদার থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিচ্ছেন, আপনি আল্লাহকে কি দিচ্ছেন? আপনি যে আল্লাহর কথা বলতে পারতেছেন, এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা দয়া। তো যেই আল্লাহ আপনার প্রতি এতটা দয়া করছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এর জন্য আপনার করণীয় হচ্ছে যে মানুষকে যখন দেখবেন সে আল্লাহর নাফরমানি হচ্ছে, সে আল্লাহর একটা অধিকার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেওয়া হচ্ছে, তাহলে আপনার উচিত হবে সেখানে প্রতিবাদ করা, সেখানে বুঝাই দেওয়া,
সেখানে বলা যে এই কাজটা অনুচিত, এটা ইসলাম বিরোধী, এটা উচিত না, আপনার এটা ইমানই দায়িত্ব। তো আমাদের সমাজে এখন যেই ক্যান্সারের মতো করে ছড়িয়ে গিয়েছে সমাজের মধ্যে, এবং বিশেষ করে যারা এই বিষয়টাকে কন্ট্রোল করতেছে, তারা আমাদের উপরে যেভাবে চাপিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া খোদা বিরোধী আইন। এমনকি এখন এমন একটা অবস্থা যে আমি যদি আল্লাহর আইন ছাড়া, মানে আল্লাহর আইনকে মানতে যাই, এবং এই যারা মাখলুক আছে এই মাখলুকের আইনগুলোকে আমরা যদি মানে না মানতে চাই, তাহলে তারা আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন শাস্তি দেওয়ার হুমকি দিচ্ছে অলরেডি। তারা দেখা যাচ্ছে আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে না আল্লাহর আইন মানার কারণে। তো তারা সবভাবে আমাদের বিরোধিতা করতেছে, কিন্তু এটার মোকাবেলাটা আমাদেরকে ইমানের পর অটল থেকে করতে হবে। মদিনাতে, মক্কাতে যখন মানে শাইবে মাক্কা, শাইব আবি তালেব যখন মক্কাবাসীর যখন মুসলমান কিছু সাহাবারা বাড়া শুরু করলো, তখন কাফেররা এক পর্যায়ে আবু তালেবের যেই বংশটা আছে, অর্থাৎ রাসূলের যে বংশটা আছে বনু হাশেম, তাদেরকে সম্পূর্ণ বয়কট করলো। তাদের তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, তাদের থেকে কোনো কিছু কিনবে না, তাদের সাথে সন্তান বিয়ে দেবে না। বিয়ে দিলে আরও অনেক কিছু ছিল যেগুলো আমার মনে নেই। তো তারা এই চুক্তিগুলো করলো। তো এর ফলে কি দেখেন, লজ্জা লাগে। এটা কিন্তু যাতে করা হচ্ছে বনু হাশেম অনেকেই তখন অমুসলিম, এবং করা হচ্ছে কার জন্য? রাসূলের জন্য। কিন্তু তাদের অবস্থা দেখেন আর আমাদের জাত ভাইদের অবস্থা দেখেন। তারা অমুসলিম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ, এবং রাসূল যে সিদ্ধান্ত নিয়েছে ব্যাস, রাসূল তাদের নেতাও না, কিন্তু রাসূল যেহেতু তাদের বংশের লোক, ব্যাস আমাদের বংশের সাথে বিরোধিতা করা হয়েছে, তারা মেনে নিলেন। তারা কাফের হয়েও রাসূলের পক্ষে দাঁড়াই গেলেন, এবং তারা কাফের হয়েও 3টা বছর গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন, রাসূলের বংশধর। কিন্তু তারা নিজের ভাইয়ের সাথে, নিজের বংশের লোকদের সাথে গাদ্দারি করলেন না। আর আমাদের দেশের কথা চিন্তা করেন, এখন আপনি একটা দিনের কথা বলবেন, আপনার কমিউনিটির উপরে যদি কোনো একটা আপনার কারণে কোনো একটা সমস্যা হয়, সেই কমিউনিটি কী করবে? তারা মুসলমান দেখাতে, তারা হুজুর কিংবা তারা আলেম কিংবা তারা যেটাই হোক না কেন, যেই কমিউনিটিরই হোক না কেন, অথবা বাংলাদেশি হোক, মনে করেন যে আমরা একটা দিনের কাজ করলাম, বাংলাদেশের একটা বিপদ নেমে আসলো, একটা পরীক্ষা, তখন আমরা কি করব? তখন আমরাই বলো আরে এত কিছু করার দরকার কিছু ছিল, এ বেশি বোঝে, খাচ্ছিলাম দিনকাল কত সুন্দর করে যাচ্ছিল, এখন এদের কারণে এখন হয়রানি শুরু হয়ে গেছে। কিন্তু ওই সময়ের কাফেরদের ওয়াফাটা চিন্তা করেন, কাফেররা যারা কাফের জাস্ট বংশের কারণে তারা নিজ গোত্রের ভাইকে পরিপূর্ণ সাপোর্ট দিল। 3 বছর তারা গাছের পাতা খেয়ে থাকলো, 3 বছর তারা একদম অনেকে মারা গেল দুর্ভিক্ষে, কিন্তু তারা নিজ বংশের একজন ব্যক্তিকে অমুসলিমদের হাতে তুলে দিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেরাও শাস্তি দিল না। এটা তাদের একটা আত্মমর্যাদা লাগবে যে অন্য বংশ, অন্য দেশ, অন্য ক্ষমতা, তারা বলতেছে যে আমার দলের লোককে শাস্তি দিতে আমি কেন দেবো? তাদের একটা তাদের একটা অহংকার, একটা আত্মসম্মান বোধ, যে না, অন্যের কথা শুনে সে কে, যে সে আমার উপর মুরব্বিগিরি করবে, সে আমাকে বলবে যে তোমার লোক আমার পছন্দ না, তো আমি তাকে ধরে শাস্তি দেবো, তার সে অধিকার কে দিয়েছে? ব্যাস, তাদের এরকম এই জেদের কারণে তারা রাসূলকে সাপোর্ট করলো, ব্যাস রাসূলকে প্রোটেক্ট দিল। জি বলেন। একটু পরে তো নামাজ, আপনার গোছাতে গেলে এই নামাজের পরে নেবেন নাকি এখন? জি জি, আমি ইনশাল্লাহ তাহলে 2 মিনিট আপাতত অফ করতেছি। তো এই হচ্ছে তাশরিয়া, বিধান দেওয়া। তো এই বিধান একমাত্র আল্লাহর জন্য, বিধান আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেওয়া, অন্য কারোর জন্য করা জায়েজ নেই। আচ্ছা, তো এখন এই ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নামাজের পরে আমাদের নেক্সট ক্লাস শুরু করব, তখন আমরা এই বিধান নিয়ে আরও ডিটেলস ইনশাল্লাহ জানবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।